বেলতলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রৌনক নিয়ন্তা এবং ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে আছেন ওবায়দুল হক। আমরা প্রথমে যাচ্ছি ঢাকেশ্বরী রৌনকের কাছে। শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। এই দিনে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে দেবী দুর্গার অকাল বোধন, এরপর কল্পারম্ভ, বিহিত পূজা, এরপর ঘটে প্রাণ প্রতিষ্ঠা করার মাধ্যমে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর থেকেই পূজার প্রস্তুতি চলতে চলতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ভিড় জমায় ভক্তরা এবং এই মন্দিরের বেলতলায় ঠিক 9টায় হয় বিহিত পূজা। এরপর দশভুজা দেবীর আবাহন, আসন, অভিষেক, মন্ত্রপাঠ এবং পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নানা আনুষ্ঠানিকতা। আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু জানতে চেয়েছিলাম ভক্তদের কাছে এবার চলতি বছর তারা কি প্রার্থনা করছেন দেবী দুর্গার কাছে, কি প্রত্যাশা এবার। তারা কিন্তু বলেছেন এই যে পৃথিবী জুড়ে অস্থিতিশীলতা, হানাহানি এসব যেন বন্ধ হয়, সবাই মিলে একসঙ্গে শান্তিতে বাস করতে চান তারা, এবং দেবী দুর্গা মর্তে আসার পর সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, দশমী পর্যন্ত প্রতিটি ধাপ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, এটাই কিন্তু প্রার্থনা ভক্তদের। এবং শুধু সকালেই না, সন্ধ্যা থেকে সারাদিন তো ছিলই নানা আনুষ্ঠানিকতা। সন্ধ্যা থেকে শুরু হবে মহাষষ্ঠীর মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু খুলে দেয়া হবে মণ্ডপের পর্দা। ভক্তরা প্রথম দর্শন করবেন দেবী দুর্গাকে। দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে এই ষষ্ঠী পূজার মাধ্যমেই। এবং আমরা দেখেছি মণ্ডপের সামনে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবী দুর্গাকে এক নজর দেখার জন্য। আমরা নিরাপত্তা নিয়ে যদি একটু বলতে চাই, কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন ঢাকেশ্বরী মন্দির, তিনি পরিদর্শন করেছেন। তিনি বলেছেন র্যাব, পুলিশ, বিজিবি, সোয়াট এবং সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা দেখেছি তেমন কোনো অপ্রীতিকর কিংবা বিশৃঙ্খল ঘটনা আসলে আমাদের চোখে পড়েনি। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি একজন পুরোহিত, তিনি অপেক্ষা করছেন, আসলে বিভিন্ন ধরনের তিনি আচার অনুষ্ঠানের কাজে নিয়োজিত রয়েছেন। এবং আমরা জানাতে চাই সারা দেশে এবার কিন্তু প্রায় 33,000 মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে ময়মনসিংহে আমাদের দুর্গাপূজার সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ওবায়দুল কাদেরের কাছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীর যে সবচেয়ে বড় এবং প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই আজকের ষষ্ঠী পূজার প্রথম পর্বের মধ্য দিয়ে কিন্তু আজকে এই দুর্গোৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধ্যা 6টায় কিন্তু যে মূল যে আয়োজন সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বেলতুলিতে দেবী দুর্গাকে এখানে মর্তলোকে আমন্ত্রণ জানানো হবে, সেই প্রস্তুতি কিন্তু এখন এই মুহূর্তে চলছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দিরে, যেখানে এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সূচনা হয়েছে এই শারদীয় দুর্গোৎসবের। এখানে কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিন্তু পূজা মণ্ডপে ভিড় করবেন ভক্ত দর্শনার্থীরা। দেবীর বোধন, অধিবাস ও আমন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে আজকের এই আনুষ্ঠানিকতা। এবং চারপাশে কিন্তু এখন অন্যরকম এক উৎসবের আবহ বিরাজ করছে। পুরা পূজা মণ্ডপ যেখানে রয়েছে সেই জায়গা কিন্তু আলোকসজ্জা এবং উৎসবের আমেজ সেটি কিন্তু বিরাজ করছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে পুরোপুরি জমে উঠবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি এখানে নিরাপত্তার বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরোপুরি এখানে নিরাপত্তা জোরদার করেছেন এবং নিজস্ব পূজা মণ্ডপে নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও আইন শৃঙ্খলা কর্মীরা কিন্তু সজাগ রয়েছেন। আমরা এখন আরো দুর্গাপূজার আরো খবর জানতে চলে যাবে কলকাতায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য।
দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার দমদম পার্ক যুবক বৃন্দ ক্লাবে। এই পুজোটি ৫৯ বছরে পদার্পণ করেছে। আমরা দুপুরের পর থেকে উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে বেরিয়েছি। প্রত্যেক পুজো মণ্ডপেই কিন্তু নিজস্ব একটি সামাজিক বার্তা দেওয়া হয়েছে। আমি যে এই মুহূর্তে উত্তর কলকাতার যে দমদম পার্কের যে পুজো মণ্ডপে রয়েছি, সেই পুজো মণ্ডপের সামাজিক বার্তা হচ্ছে ১২ মাসে ১৩ পার্বণ, অর্থাৎ পার্বণ। হিন্দু ধর্মের বিভিন্ন যে পার্বণ রয়েছে সেই পার্বণকেই এখানে মূলত ফোকাস করা হয়েছে। আর যেহেতু মহাষষ্ঠীর বিকেল সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং একই সঙ্গে উত্তর হোক আর দক্ষিণ কলকাতা হোক, ভিড়ের ছবিটা কিন্তু ক্রমশ গাঢ় হচ্ছে। আপনি জানেন যে প্রতি বছর উত্তর এবং দক্ষিণ কলকাতার মধ্যে কিন্তু এই পুজোর লড়াই, কোন মণ্ডপ কার থেকে বেশি দর্শক টানতে পারে সেই লড়াইটা আমরা কিন্তু দেখি। এবং এই শুধু এই উত্তর এবং দক্ষিণ কলকাতায় নয়, মধ্য এবং শহরতলি, কলকাতার শহরতলিতে অসংখ্য পূজা মণ্ডপে কিন্তু আমরা দেখেছি, জানতে পেরেছি প্রচুর সংখ্যক দর্শনার্থী তারা কিন্তু নতুন জামা কাপড় পরে পরিবার পরিজন বন্ধুদের সঙ্গে তারা কিন্তু প্রতিমা দর্শন করছেন। শুধু নিজে দর্শন করছেন না, প্রত্যেকের স্মার্টফোন নিয়ে তারা ছবি তুলছে, কোথাও ফেসবুক লাইভ করছে এবং সেলফি তুলছেন। সেটি কিন্তু এই শারদীয় দুর্গা উৎসবের একটি অন্যতম অংশ হয়ে গিয়েছে গত কয়েক বছর ধরে। এই ফোরাম ফর দুর্গা উৎসব কমিটি এবার জানিয়েছে যে তাদের যে নথিভুক্ত এবার কলকাতায় পুজোর সংখ্যা কিন্তু ২৮০০। কিন্তু ফোরাম ফর দুর্গা উৎসব কমিটির বাইরেও কলকাতায় বাড়ির পুজো বা পাড়ার পুজো, নথিভুক্ত পুজোর বাইরে কিন্তু আরো ২-৪০০ পুজো হয়। অর্থাৎ বৃহত্তম কলকাতায় প্রায় ৩৫০০ পুজো মণ্ডপে দুর্গাপুজো হচ্ছে। তো এই ছিল আমার কাছে মহাষষ্ঠীর বিকেলে উত্তর কলকাতার দমদম পার্ক যুবকবৃন্দ ক্লাবের সামনে থেকে শারদীয় দুর্গা উৎসবের প্রথম আনুষ্ঠানিক যে পুজো শুরু হচ্ছে তার আগে আমার কাছে থাকা সবশেষ তথ্য। শারদীয় দুর্গোৎসবের খবর জানতে আমরা যুক্ত হয়েছিলাম ভারতের কলকাতা, এর আগে ময়মনসিংহ, তার আগে ঢাকেশ্বরী মন্দির থেকে।